ঠিক এই মুহূর্তে আমরা এবারে রাজধানীর ভোট কেন্দ্রগুলোর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। সহকর্মী শেখর আজাদ রামপুরায় আছেন, আমরা জানবো সেই কেন্দ্রের খবরাখবর। শেখর, রামপুরায় আপনি আছেন, ভোট কেন্দ্রে ভোটারদের লাইন কেমন দেখছেন? আমরা যেমনটি দেখেছি সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, 4:30 পর্যন্ত চলবে। বেলা বাড়ার সাথে সাথে তরুণ ভোটার, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? তারা কতটা উচ্ছ্বসিত? আমি আছি পূর্ব রামপুরা হাই স্কুল যে ভোট কেন্দ্রটি আছে সেই ভোট কেন্দ্রে। এখানেও আর সব কেন্দ্রের মতোই আমরা দেখছি যে নির্বিঘ্নে ভোট প্রদান করছে যে ভোটাররা, এবং ভোটারের উপস্থিতি অনেক বেশি, মানে খুব প্রচুর পরিমাণ ভোটার আমরা দেখছি। ঠিক এখানেও সকাল থেকে যেই কেন্দ্রগুলো ঘুরেছি সবগুলোতেই আমরা ঠিক একদম এই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছে। আমরা পূর্ব রামপুরার যে হচ্ছে রিটার্নিং কর্মকর্তা মেহেদি হাসান, আমরা একটু মেহেদি হাসানের সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই যে সার্বিক পরিস্থিতি, ভোটের সার্বিক পরিস্থিতি, কোনো রকম কোনো চাপ ফিল করছেন কিনা, বা সব পরিস্থিতি সম্পর্কে একটু যদি বলেন। আপনারা জানেন গতকাল থেকে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তো গতকাল থেকে এখন পর্যন্ত আমরা খুব স্বাভাবিকভাবেই সব কিছু নিয়মমাফিকভাবেই আমরা করতে পারছি। কোনো রকমের অ্যাকচুয়াল পরিমাণ প্রেশার বা চাপ বা ডিস্টার্ব এগুলো আমরা এখনও পর্যন্ত ফিল করি নাই। আমি গতকালই বলেছি যে আমি গতকালই বুঝতে পারছি যে এটা উৎসবমুখর পরিবেশে হবে, এবং সেটা এখনও এভাবেই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসছে, নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছে, খুব বেশি সময়ও নিতে হচ্ছে না ওদেরকে। এখানে যেহেতু 4টা কেন্দ্র, সবাই নারী ভোটার। সো আমি এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো কিছুই আমি মানে নেগেটিভ কিছু দেখতে পাইনি। সো এবং আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা ভোট দিয়ে খুশি কিনা। তারা অনেক খুশি এবং পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছে, এই জন্য খুশি। এখানে মানে যুবতী থেকে বয়স্ক পর্যন্ত সব ধরনের ভোটারই এখানে আছে। সো এখানে সমস্ত সহযোগিতা করার মতো আমাদের এখানে আনসার ভোটার যারা অসুস্থ, আলাদা ব্যবস্থা আমরা রাখছি যে তারা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়ে এখান থেকে চলে যেতে পারে। সেটা লক্ষ্য করছি যে বাইরে প্রচুর পরিমাণ যারা ভোট দিয়েছে তারাও অবস্থান করছে, এবং এই পুরো রাস্তাটা মানুষে ভরা আছে। এইটাতে কোনো আশঙ্কার কোনো ব্যাপার আছে কিনা? আমি কোনো আশঙ্কার কথা মনে করি না, যেহেতু এখানে 4টা কেন্দ্র। সো আমার এখানে অনেক ফোর্স, 12 জন পুলিশ, 13 জন করে আনসার পার কেন্দ্র। সো স্ট্রাইকিং ফোর্স প্লাস আমাদের সেনাবাহিনীর ভাইরা আছেন, তো ওনারা অবজারভেশন করতেছে, মাঝে মাঝে আসছেন।